দেখো আজকে কি বানিয়েছি। দেখো, ভেজিটেবল চপ। তোমরা চিনতে পারো? ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করতেছি। আশা করি তোমরা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার সকালটা শুরু করছি। দেখো, আমি আমাদের বাড়ির এই ডান্ডিটা ঘরেই বানানো হয়েছে। এটা জলের পাইপ দিয়ে ঘর মোছা ডান্ডিটা বানানো হয়েছে। আগে আরও অনেকগুলো কিনে আনছিল, সেগুলো সব কয়েকদিনের মধ্যেই ভেঙে গেছে। এটি দেখো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে, অনেক দিন হয়ে গেল। আর বেশ খুব কাজে সুবিধেও হয়। খাটের নিচে বা টেবিলের নিচে কোনো নুতে হয় না, কিছু না। এমনিই তুমি বসে বা দাঁড়িয়ে পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে। তোমরা বন্ধুরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমি সবাইয়ের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা চাই, আর কিছুই না। সংসার করতে গিয়ে 10 দিক সামলানো শিখে গিয়েছি। সুনাম হিসেবে সারা জীবন শুধু অলসতার প্রাইজটাই পেয়েছি। দেখো, মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের বাড়িতে সবাই চায় যে তারা এসেই যেন সব দায়িত্ব নিয়ে নেয়, সব কাজ শিখে নেয়, সব কিছু করে নেয়। কিন্তু তাদেরকে একটু সময় দেওয়া উচিত, যাতে তারা তাদের এই নতুন বাড়িটাকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। সেই সময়টা দিলে দেখবে সব কিছু ঠিকঠাক হবে। কিন্তু দেখবে যদি আজ এসে তাদের বাড়িতে সবাই চায় যে সব কিছু তারা নিজের হাতে তুলে নিক, সব কিছু শিখে যাক, করে নাক, কিন্তু সব কিছু কি তা এত সহজে হয়? প্রত্যেকটা মেয়েকে একটু তাদের শ্বশুরবাড়িতে সময় দেওয়া উচিত। যেই সময়টা সত্যি কথা বলতে আমি পেয়েছি। আমি কিন্তু প্রথমে রান্না একদমই করতে পারতাম না। আমার শাশুড়ি মা প্রথম প্রথম এক 6 মাস বা 1 বছর নিজেই রান্না করেছে। আমি দেখে দেখে চেষ্টা করতাম, ফোন দেখে অনেক রেসিপি ট্রাই করতাম। তারপর করতে করতে এখন আমি অনেক কিছুই শিখে গেছি, পেরে গেছি। আর নিজেই ভাবি যে হ্যাঁ, শিখে গেছি আগের থেকে অনেক কিছু। আমি তো আগে কিছুই পারতাম না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার প্রায় ঘরটা মোছা কমপ্লিট হতে যায়। ডাইনিংটা মোছা হয়ে গেছে, আর রান্নাঘরটা তো আগেই মোছা হয়ে গেছিলো। আর বাইরের এই বারান্দায় মোছা হয়ে যাবে। তারপর দেখো, ছেলেটা স্কুলে গেছে। এই কাজগুলো সেরে তাড়াতাড়ি স্নান করে ঠাকুরকে প্রণাম করে রান্নাটাও শুরু করতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হবে যে হ্যাঁ, সকালের কাজটা অনেকটাই শেষ হয়ে গেছে, এবার একটু নিশ্চিন্তে বসা যাবে। তার আগে পর্যন্ত একটু বসারও সময় নেই, আর মনে হবে যে অনেক কাজ আছে, আর তাড়াতাড়ি করে নিই, তাহলেই সব কিছু সুস্থভাবে হবে।
সকালটা দেখো শুধু, এখন বাজে 7:30 থেকে 8টা। এখন থেকেই কেমন সূর্যের তাপ শুরু হয়ে গেছে। দুপুরবেলা তো একেবারেই নাজেহাল করিয়ে দেবে। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো গরম পড়া শুরু হয়ে গেছে, তার মধ্যেই হ্যাঁসফ্যাঁসানি শুরু হয়ে গেছে। সারা গ্রীষ্মকাল কেমন করে যে কাটানো যাবে সবাইয়ের, বাবা ভাবলেই যেন ভয় লাগে। আর দেখো, এই জানালাগুলোতে প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, আর মাকড়সার ফাঁদ সকালবেলা হলেই ভর্তি হয়ে যায়। তোমরা কি জানো মাকড়সাকে তাড়ানো যায় কি করে, বা কিছু উপায় যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও। প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, প্রত্যেক দিন একেবারে মাকড়সার ফাঁদ সকালবেলা হলেই ভর্তি হয়ে যায়। সকালবেলা এই ঘর মোছা বা ঘর পরিষ্কার করার কোনো কাজ থাকলেই আমার একটু দেরি হয়ে যায় রান্না বসাতে। আমি তোমাদের সকালে রান্নাটা শেয়ার করলাম না, বিকেলবেলা দেখো আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ওই বিট ছিল, বিট আর আলু, বাদাম আর পেঁয়াজ, 5 ফোড়ন, একটু গরম মশলা দিয়ে আমি একটু মশলা করেছি। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর গায়ে গায়ে মাখো মাখো করে তরকারিটা করেছি। তারপর আমি গোল গোল করে এই গোল আকারের শেপগুলো দিয়ে তারপরে দেখো এই ডিম ফাটিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। ওইটা ডিমে ওই বলগুলোকে ডুবিয়ে নেব আর চালের গুঁড়োতে একবার করে চালের গুঁড়োতে মিশিয়ে নেব। ভালো করে 2 কোট বা 1 কোট দিয়ে ভালো করে মিশিয়ে তেলটাকেও এপাশে কড়াতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো একটু গরম করে নেব, আর এগুলোকেও আমি ভালো করে বলগুলোকে চালের সঙ্গে চালের গুঁড়োতে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এই বলগুলো ওই কড়াতে দিয়ে দেব। কড়াতে দিতে আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আমার সেই বলগুলোকে ভালো করে কড়াতে ধীরে ধীরে করে দিয়ে দিচ্ছি এবং এপাশ সেপাশ ওলট পালট করে ভেজে নিচ্ছি। তোমরাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারো। বাইরের কেনা জিনিস যতই না খাবে ততই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো থাকে, সবাই প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো, কিছু একটা করো। তোমরা তো দেখো কিন্তু কিছুই করো না। প্লিজ 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 আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। দেখো আমার ভেজিটেবলগুলো কমপ্লিট, দেখো দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে। দেখো দোকানেরগুলো যেমন লম্বা লম্বা হয়, আমারগুলো গোল গোল গোল